ধর্মনগরে সিআইটিইউ লং মার্চ। সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির দ্বাদশতম সম্মেলন উপলক্ষে সোমবার বিকেলে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল জনজাগরণের লং মার্চ। দক্ষিণ নয়াপাড়ার অস্থায়ী অফিস থেকে বিকেল ৩টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য রোড মার্চ শহরের রাজপথ জুড়ে জনজোয়ারের রূপ নেয়। লাল ঝান্ডা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শত শত শ্রমিক, কর্মী ও সমর্থক মিছিলে সামিল হয়ে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। রাজপথে ধ্বনিত হয় জোরালো স্লোগান, শক্ত হাতে ঝান্ডা ধরো, ফ্যাসিবাদীকে পরাস্ত করো, শ্রমিক কৃষক ঐক্য গড়ো, শোষণকে পরাস্ত করো, কাজ চাই, রুটি চাই, সামাজিক নিরাপত্তা চাই। এই মিছিলটি দক্ষিণ নয়াপাড়া থেকে শুরু হয়ে ধর্মনগর বাজার, হাসপাতাল রোড, থানার মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে। শহরের সাধারণ মানুষ ও পথচারীরাও মিছিল প্রত্যক্ষ করতে ভিড় জমান। সর্বত্র উৎসবমুখর পরিবেশে লাল পতাকা সমুদ্র শহরকে ঢেকে ফেলে। মিছিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির সভাপতি, সম্পাদক সহ শীর্ষ নেতৃত্ব। এছাড়াও জেলা নেতৃত্ব মিছিলে যোগ দেন। সমাবেশে নেতারা বক্তব্য রাখতে গিয়ে বলে, আজ শ্রমজীবী মানুষের উপর ফ্যাসিবাদী আক্রমণ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শ্রম আইন লঙ্ঘন ও পুঁজিপতিদের স্বার্থ রক্ষার রাজনীতি চরমে পৌঁছেছে। ধর্মনগরের শ্রমিক কর্মচারীর ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। আগামী দিনে ন্যায্য মজুরি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। রোড মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়। পরিশেষে শহরের কেন্দ্রস্থলে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে লং মার্চের সমাপ্তি ঘটে। নেতারা আহ্বান জানান, শ্রমিক কৃষক জনতার ঐক্যেই ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের প্রধান শক্তি। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। এটা সিআইটিইউ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস তার কর্মসূচি, রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি। আগামী 24শে সেপ্টেম্বর সিআইটিইউর দ্বাদশতম ধর্মনগর মহকুমা সম্মেলন কদমতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আমরা বহুমুখী কর্মসূচি নিয়েছি। প্রচার কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সামাজিক আন্দোলনের অন্যতম দিক, মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি হচ্ছে রক্তদানের কর্মসূচি। এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি। আজকে আমাদের প্রচার পর্বের চূড়ান্ত কর্মসূচি ছিল ধর্মনগর শহরে আমরা এই বিজেপিকে পরাস্ত করবার জন্য, শ্রমিক শ্রেণীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য, তাদের মজুরি, তাদের কাজের অধিকার, শোষণ বঞ্চনা থেকে তাদেরকে মুক্ত করবার জন্য আমাদের এই সম্মেলন থেকে আমরা আলোচনা করব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করব এবং আগামী 3 বছরের জন্য নতুন নেতৃত্ব গড়ে তুলব। এই সম্মেলনকে সামনে রেখে আজকে বিজেপি দলের ভয়, ভীতি, হুমকি উপেক্ষা করে, এমনকি প্রাকৃতিক বিপর্যয়কে দূরে সরিয়ে দিয়ে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে চেতনার উত্তাপে আজকে আমাদের মা বোনেরা, দাদা দিদিরা, কাকা জেঠারা, দাদা ভাইরা যে নতুন আন্দোলনের পথ প্রদর্শন করলেন, তা থেকে আগামী দিনে আমরা নতুন দিশা পেয়েছি, শক্তি পেয়েছি এবং আমরা বিশ্বাস করি 2008 সালে ত্রিপুরা রাজ্যে একটা আধুনিক ত্রিপুরা গড়ার জন্য বামফ্রন্টের নেতৃত্বে বিজেপিকে পরাস্ত করে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। আপনি বলেছেন যে কদমতলাতে আপনাদের সম্মেলন হতে যাচ্ছে, রাজ্য নেতৃত্ব কি আসতে চলছে এখানে? আমাদের রাজ্য নেতৃত্ব, সিআইটিইউ সর্বভারতীয় কমিটির সহসভাপতি, ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি অমিতাভ দত্ত, আমি সিআইটিইউর একজন সাধারণ কর্মী।